তো বন্ধুরা এটাই বাকি ছিল আমার। এ তো মুশকিল হয়ে গেল। লাইফের ফার্স্ট এক দেশ থেকে আরেক দেশে এন্ট্রি নিচ্ছি। এই যে এটা হচ্ছে ভুটানের গেট। তো বন্ধুরা আমরা ভুটানে ঢুকে গেলাম। মনে হচ্ছে পুরো সুইজারল্যান্ডের রাস্তা, দেখে মনে হচ্ছে পুরো সুইজারল্যান্ড। আমি জানি না এই জায়গাটা কি নাম, কিন্তু মানে জায়গাটা এতটা সুন্দর না। দেখো বন্ধুরা রাস্তাঘাটগুলো মনে হচ্ছে পুরো সুইজারল্যান্ড, এত সুন্দর লাগছে দেখতে। দেখো গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের ডে 4 আর এখন আমরা আছি হচ্ছে উদলগুড়িতে। তো এটা হচ্ছে উদলগুড়ির সেই হোটেল যেটা আমরা কালাপের ছিলাম। তো এখন ঘড়িতে সকাল 7টা বাজে, আমরা এখান থেকে এখন রওনা হচ্ছি। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে দিরাং, আর আজকে আমরা ঢুকবো অরুণাচল প্রদেশ। তো এখন এখান থেকে আমরা বেরোচ্ছি 7টা বাজে। সামনে গিয়ে আমরা বাইকে পেট্রোল ভরাবো, তারপরে হচ্ছে পারমিট করাবো, তারপরে আমরা অরুণাচল প্রদেশ এন্টার করবো। তো চলো, রাস্তায় সঙ্গে থাকবে তোমরা আমাদের সঙ্গে, আর পুরো ব্লগটা অবশ্যই দেখবে, তার কারণ আজকের এই ব্লগটা ফাটাফাটি হবে। ফাটাফাটি হবে। আজকে আমরা পাহাড়ে উঠবো একদম, মানে অন্য স্টেট, নতুন স্টেট। আজকে ঢুকে যাচ্ছি গাইস, সেই মজা। চলো চলো। হয়েছে, চলো চলো অরুণাচল প্রদেশ। আমরা এখন তোমার কাছে আসছি। তো বন্ধুরা এই ছিল আমাদের হোটেল, এই যে গ্যালাক্সি লজ। তো এই ছিল আমাদের হোটেল। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস অরুণাচল। আজকের আমাদের টার্গেট হচ্ছে দিরাং, মানে আমাদের এইখান থেকে টোটালে 200 কিলোমিটার, ডিস্টেন্সটা অনেকটা দূর। সেই জন্য আমরা আজকে মানে কোনো রান্না বান্নার ঝামেলা আমরা আজকে রাখলাম না, কারণ আমরা দুদিন দেখলাম রান্না বান্না করলেই না মানে খুব দেরি হয়ে যাচ্ছে। ওই তো অঞ্চলের পাহাড় দেখা যাচ্ছে দূর থেকে। সো রান্না বান্নার করলাম না, কারণ রান্না বান্না করলেই মানে খুব দেরি হয়ে যাচ্ছে। যার জন্য আমরা কি করলাম, আমাদের যে গ্যাস, তারপরে বাসন, গ্যাসের ওভেন, যাবতীয় যা জিনিসপত্র আছে যেগুলো এক্সট্রা, যেগুলো আমরা নেব না, সেগুলো আমরা এই হোটেলে রেখে দিয়ে আসলাম। আমরা বলে আসলাম যে আমরা যেদিন ফিরবো সেদিন আমরা এখানে আবার থাকবো, আর তখন আমরা এখান থেকে নিয়ে নেব। তো উনি মানে হোমস্টের যে মালিক, হোমস্টেতে হোটেলের যে মালিক, তিনি ওখানে রেখে দিলেন। তো বন্ধুরা এই যে হোটেলটা, এটা বেশ ভালো, মানে কম পয়সার মধ্যে বেশ ভালো। অত বড় রুম, 4-5টা বেড, কিন্তু আমাদের ভাড়া নিল মোটে 1,500 টাকা টোটাল মিলে। 4 জনের পড়লে কত করে, ওই হার্ডলি 350 করে পড়লো একজনের। তো এই পয়সার মধ্যে এত ভালো হোটেল মানে এই উদলগুড়িতে, মানে সত্যি আমি জানি না হয়তো কোথাও পাওয়া যাবে কিনা। তো বন্ধুরা ওই দেখো সামনেই দেখা যাচ্ছে অরুণাচল প্রদেশের পাহাড়, যার জন্য আমরা এখানে এসেছি। সত্যি জানি না সামনে গিয়ে কী হবে, পাহাড়ে কেমন রাস্তা চড়াই হবে, কেমন খাড়া হবে, কেউ জানে না, বাট আমরা ট্রাই করব। তাহলে বস, সামনেই পাহাড়। রোক রোক রোক, দাঁড়া এখন দাঁড়া, ম্যাপটা বের করে নে। এটা 3 রাস্তার মোড়, এদিক থেকে কালকে আমরা আসলাম। ডান দিক তো, এদিকেই তো। মেরা দিল কहीं दूर পাহাড়োं में खो गया। তারপরে কি আর জানি না, এটুকুই জানি গান। এখানে যা মেঘলা মেঘলা, গ্যারান্টি সিলেবাসে বরফ পড়ছে আর 100%। তো বন্ধুরা অরুণাচল ঢোকার আগে দেখো মানে কত অফ রোডিং। আরে বাপ রে বাপ, পুরো রাস্তা স্লিপ হয়ে রয়েছে। গাড়ির চাকা স্কিপ করছে রে। ঠিক আছে তোরা, চলো বন্ধুরা, এবার রাস্তাটা ভালো পেয়ে গেলাম। এবার একটু টানি, কারণ যত টানবো তত ওইদিকে আমাদের মানে টাইমটা বাঁচবে। পারমিট কোত্থেকে করায় কে জানে। তো বন্ধুরা আমরা ভৈরবকুণ্ড প্রায় চলেই এসেছি, এই সামনেই ভৈরবকুণ্ড। তো এখানে একটা পেট্রোল পাম্প আছে, সেখান থেকে আমরা তেল ভরবো, প্লাস এবার দেখতে হবে যে পারমিট কোত্থেকে করাতে হয়। তবে এই উদলগুড়ি থেকে এই ভৈরবকুণ্ডের যে রাস্তাটা, সেটা অনেকটা সেই আমাদের শিলিগুড়ি থেকে সেবকের রাস্তার মতো, D2 পেট্রোল পাম্প কি ডান দিকে না বাঁ দিকে? 1 কিলো করেছে, এবার কি হবে?
पेट्रोल पंप बंद कहाँ बे? भैया ये पंप ओपन है क्या? ये पंप खुला है क्या? बंद है? ऐसा भूटान में? अच्छा अच्छा अच्छा। एंट्री कहाँ से करता है? अच्छा ओके थैंक यू भैया। চলো তাহলে ভুটান থেকে ঘুরে আসি আজকে। একটা দেশ হচ্ছে না, আরেকটা দেশ ঘুরতেই যাবো। চলো বাইক নিয়ে ঢুকতে যাবো আরেকটা দেশ। হ্যাঁ তো চলো এখন আমরা আমাদের গাড়িতে ভুটানের তেল ভরবো আর প্লাস একটু ভুটানে ঘুরে আসবো। চলো তাহলে। ও পাহাড়টা দেখ, পাহাড়টা মধ্যে কেটেছে এখানে। হ্যাঁ পাহাড়টা কেটেছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা এন্টার করবো অরুণাচল প্রদেশ। বাট সব থেকে ভালো কথা হচ্ছে আমরা আর কিছুক্ষণের মধ্যে এন্টার করবো ভুটান। ইন্ডিয়া থেকে ভুটান। ওরে সাবাস, আর কত কি লাগবে টুরে বল। মানে ইন্ডিয়া হলো না, আবার ভুটান যেতে হচ্ছে আমাদেরকে তেল ভরতে। এদিক ভুটান 0.500 মিটার ভুটান। থ্যাংক ইউ ফর ভিজিটিং ইন্ডিয়া। ঢুকতে দেবে কিনা কে জানে। না না এখানে না, এখানে দাঁড়াতে হবে গাড়ি। ইয়েস বস। ও হ্যাঁ ক্যামেরাটা বন্ধ করে দিই দাঁড়া। তো বন্ধুরা ওইখানে ওই গেটে আমাদের আইডেন্টি কার্ড দেখাতে হলো। আইডেন্টি কার্ড দেখালাম। তারপরে আমাদের মানে কি পারপাস জিজ্ঞাসা করলো, কেন যাচ্ছ, কি করতে যাচ্ছ, কতক্ষণ সময়ের জন্য যাচ্ছ, এইসব জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করে তারপরে আমাদের ভুটানে এন্ট্রি দিল। আচ্ছা এন্ট্রি এখন নিয়ে এই যে এটা হচ্ছে ভুটানের গেট। এই গেট দিয়ে এন্ট্রি নিতে হবে। লাইফের ফার্স্ট এক দেশ থেকে আরেক দেশে এন্ট্রি নিচ্ছি শুধুমাত্র পেট্রোল ভরানোর জন্য। ভাব তাহলে। চলো ক্যামেরাটা বন্ধ করি, দেখা যায় এখানে কী করাই। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে নাম। তো বন্ধুরা চলো আমাদের টোটালে ডকুমেন্টস চেক করা হয়ে গেল। ভোটার আইডি নয়, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স আর গাড়ির আরসি, এই তিনটি দেখলো। আর এখানেও চেক করলো। আর প্লাস জিজ্ঞাসা করলো যে কী পারপাসে যাচ্ছ। আমরা বললাম শুধুমাত্র ফিউল আপ। চলো। সো বন্ধুরা এই হচ্ছে ভুটানের পেট্রোল পাম্প। এখানে আমাকে একাই আসতে দিল, মানে ডবল আসতে দিল না, বলে যেখানে সিঙ্গেল আসতে হবে। বাবা কি ভিড় রে, এখানে পেট্রোলের দাম অনেকটা কম, ওই জন্য এত ভিড়। আচ্ছা মনে হচ্ছে অনেক সময় লেগে যাবে এখানে। বাপরে প্রচুর ভিড় তো। এখানে তো মনে হচ্ছে প্রচুর সময় লেগে যাবে। আজকে আমাদের দিরাং পৌঁছতে হবে। 8টা 3 বাজে, এখনও পারমিট কত জানি কত টাইম লাগবে। শিট। তো বন্ধুরা এখানে আমাদের লাইনে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমাদের খুব তাড়াতাড়ি ফুয়েল অ্যাপটা হয়ে গেছে। তার কারণ এখানে আমরা জানতে পারলাম যে যারা ট্যুরিস্ট বা বাইকার তাদেরকে এখানে আগে তেল দিয়ে দেওয়া হয়। আমি তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, তো আমার পেছন থেকে একজন স্থানীয় লোক এসে বলে যে তোমরা কি ট্যুরিস্ট, তাহলে তোমরা আগেই চলে যাও, তোমাদেরকে তেল আগে দিয়ে দেওয়া হবে এখানে। তো সেই জন্য এখানে আমাদের তাড়াতাড়ি হয়ে গেল, নাহলে প্রায় আধা ঘন্টা লেট হচ্ছে যদি আমরা লাইনে দাঁড়িয়ে তেল নিতাম। আর তাছাড়া এখানে এক্সট্রা করে বোতলে তেল দেওয়া হয় না, কিন্তু আমরা রিকোয়েস্ট করলাম যে ওর স্কুটি তো ট্যাঙ্কে খুবই ছোট, বেশি তেল ধরে না, তো সেই জন্য ওর কি এক্সট্রা তেল দেওয়া যেতে পারে। তো আমাদের রিকোয়েস্ট শুনে ওরা এক্সট্রা করে আমাদের বোতলে তেল দিয়ে দিল। তো ভুটানের এই সিস্টেমটা দেখে আমার সত্যি খুবই ভালো লাগলো। ইনফ্যাক্ট আমি এই নর্থ ইস্টে এসে দেখেছি যে এদিককার লোকজন কিন্তু খুবই হেল্পফুল হয়। তো বন্ধুরা আমরা ভুটান থেকে পেট্রোল ভরে নিলাম, আর ওখানে কিছু খাওয়া দাওয়া করে নিলাম, ডিম সেদ্ধ আর কিছু খাওয়া দাওয়া করে নিলাম ভুটান থেকে। এই যে ওয়েলকাম টু ইন্ডিয়া এখানে লেখা আছে। আমরা আবার ইন্ডিয়াতে এন্টার করে গেলাম। এদিকে হবে একটু দাঁড়া। আন্টি দিরাং ইস তরফ, দিরাং। ওকে চলো। এ ভাই জায়গাটা একবার দেখ, ওরে সেই লাগছে দেখতে। এদিকটা কি লাগছে দেখতে। ও কি জায়গা এ ভাই, এটা একটা ব্যারেজ। ও ব্রিজটাও সেই পাহাড়ের ভিউ, আর এদিকে তো মানে দারুণ লাগছে দেখতে। এখানে পাহাড় কেটেছে নদীগুলোকে মানে ইয়ে করার জন্য, নদীর স্রোতটাকে আর কি বয়বার জন্য। তো চলো ভুটান থেকে ফিউল আপ করিয়ে নিলাম, আবার চলে এসছি ইন্ডিয়াতে। অফরোডিং 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 এসে যাওয়ার। ঠিক আছে সার্চ কর দিরাং, সার্চ কর দিরাং। তো পুরো অফরোডিং রে, এই মরেছে। এটা কি ভাই, আর যাই হোক সেরকম রাস্তা আসিস না, এগুলো আনএক্সপেক্টেড। এরকম হলে তো মরে যাবো রে। এরকম রাস্তাগুলো দিরাং, দিরাংয়ের সামনে শেরগাঁও আছে, শেরগাঁও পৌঁছতে পারবো না।
শেরগাঁও এখান থেকে 100 কিলোমিটার, 100 না মানে 90 কিলোমিটার মতো। এরকম রাস্তা হলে শেরগাঁও পৌঁছতে পারবো না। আরে বাবা, আর আমার গাড়ি ভাই, তুই লিক ঠিক কিচ্ছু হোস না, তুই ধোকা দিলেই কিন্তু আমার সব শেষ। ওরে ভাই, এটা এটা কি রে? চেকপোস্ট এইখানে কোথাও হচ্ছে, পারমিট করাতে হবে। চলো এখানে ক্যামেরাটা বন্ধ করে দেখি যে পারমিট করতে করাই। 2000 years later. তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের পারমিট, যেটা আমরা ওইখান থেকে করালাম। আর এই 4 জনের পারমিট একসঙ্গে নিল। তো এইখানে 4 জনের পারমিট করাতে আমাদের লাগলো 600 টাকা, মানে একজনের 150 টাকা করে লাগলো। আর অনলাইনে করতে গেলে 500 টাকা করে লাগবে। আর যদি এখানে এসে করেন তাহলে পরে আবার 600 টাকা করে লাগবে পার হেড। আর এখানে 4 জন লেগে গেল 600 টাকা। তো এটা সুবিধা, যারা পারমিট মানে করাতে চায় অনলাইনে না করিয়ে এখানে এসে করানোই ভালো। জাস্ট 10 মিনিট লাগে পারমিট করাতে, তাই তো? 10 মিনিটের মধ্যে হয়ে গেল, একদম ইজি। আর অনলাইনে ভিডিও দেখে লাভ নেই। হ্যাঁ, আমরা অনেক ভিডিও দেখেছি, অনেক মাথা কনফিউজ হয়ে যাচ্ছে। এর থেকে ডাইরেক্ট এখানে এসে করা ভালো। শুধুমাত্র আধার কার্ডের জেরক্স আর 2 কপি করে ছবি, ছবি লাগবে ব্যাস, আর কিচ্ছু না। ওতেই কাজ কমপ্লিট। আর বাইক নিয়ে আসলে পরে ড্রাইভিং লাইসেন্স আর আরসি। চলো 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 চলো। আর ব্যাস, সামনে আর কোনো কোথাও চেকিং নেই। এবার डायरेक्ट दिरांग। सर दिरांग अप्रॉक्स यहाँ से कितने किलोमीटर होगा? 150। रास्ता का कंडीशन और 200 मीटर के बाद अच्छा ठीक ठाक है। ओके, अच्छा अच्छा, चलो सामने থেকে রাস্তা খুব ভালো। 200 মিটার পরেই ওখান থেকে টানবো। তো বন্ধুরা, পারমিট বানিয়ে প্রায় 2 কিলোমিটার বিশাল ভাঙাচোরা রাস্তা ছিল, সেই রাস্তা ক্রস করে এবার রাস্তা ভালো পেলাম। এবার আশা করি দিরাং পর্যন্ত এরকমই রাস্তা আমরা পাবো। তো চলো, এইবারে তো হবে মজা, মজা আর মজা। ফাইনালি উই আর অরুণাচল প্রদেশ। আর কি লাগবে জীবনে? ভগবানের কাছে প্রার্থনা করি যেন জীবনটা এইভাবেই আমরা উপভোগ করতে পারি। আমি কোটি কোটি টাকা ব্যাংকে জমা চাই না, আমার দরকার নেই। আমার অল্প হলেও হবে, লাখ টাকা হলেই হবে, কিন্তু এটা ঘুরতে যেন পারেই হবে সারা জীবন। হাঁটু যেন জোর থাকে, শরীর যেন ঠিক থাকে, ব্যাস। কি এই হর্ন মারিস না ভাই, জায়গা কে কি হলো? ওটা পাথর ছিল। মাঝে মাঝে রাস্তা এরকম ভাঙাচোরা আছে। এখানে একটা ব্রিজ হচ্ছে, এইদিকে 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 এইদিকে। হ্যাঁ, अरुणाचल। ओरे टार्निंग, ओरे टार्निंग। मज़ा तो आ रहा है। टेम्पारेचार अनेकटा नीचे नेमे गेছে, ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। দেখা যাক। ও সামনে ব্রিজ, বাহ শাবাশ। ও ভাই সাহাব, তা ভালো। হটকেমের সামনে গর্ত। সত্যি মানে পাহাড় কেটে কেটে রাস্তাগুলো খুব ভালো করেছে। এই যে এখন মানে পুরো রাস্তা। আর এইদিকের রাস্তার একটা সবথেকে বিশেষত্ব কি, মানে সিকিম গ্যাংটক যেতে গেলে কী হবে, মানে প্রচুর কনজেস্টন, মানে গাড়ি মানে এত ভিড় ওইসব জায়গায় রাস্তায়, মানে তুমি গাড়িকে ওভারটেক করতে পারো না। আর এই রাস্তা দেখো, এই রাস্তাগুলো মানে খুবই ফাঁকা ফাঁকা রাস্তা। এইদিকে মানে গাড়ি ঘোড়ার ভিড় নেই বললেই চলে। আহা কি টার্নিং বাইরি। ও তো বন্ধুরা, এখন আমরা এইখানে দাঁড়ালাম, এই যে বাইক সাবেকে রাখলাম। আর ওই যে ওইখানে জল পড়ছে, পরিষ্কার জল। তো ওইখান থেকে আমরা জল নিয়ে আসবো, নিয়ে এসে আমাদের আজকের যে সকালে ব্রেকফাস্ট, মানে
পাউরুটি, বাটার আর হচ্ছে ছাতু, এই তিনটে আমরা এখানে খাওয়া দাওয়া করবো, জল টল খাবো, খেয়ে তারপরে আবার এখান থেকে আমরা রওনা দেবো, ঠিক আছে? 30 থেকে 38 হাজার টাকা ওই কিচ্ছু পারবে না মাল। কি কি আইফোন S23 শুধু আইফোন S23? আল্ট্রা নাকি কবে হলো আইফোন S23? তুই জানিস না তার মানে আগে ওইগুলো বের হয়েছে তারপর আল্ট্রা বের করছে। এই আইফোন না, আইফোন S23, হ্যাঁ S23 বা বের হয়নি মানে জীব নাই ওটা, স্যামসাং এর S23 বল। হ্যাঁ, ও গুলি যাচ্ছে একটুখানি পাহাড়টার দিকে। আচ্ছা এই জলে বসা করে বের কর। তো বন্ধুরা এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, পাউরুটি, ছাতু, আর ওখানে ঝর্ণা আছে, তোমরা দেখলে একটু ঝর্ণা থেকে আমরা জল টল খেলাম, সব জিনিসপত্র ধুলাম ওইখানে। তো চলো এবার 10:45 বাজে, এখান থেকে দিরাং মোটামুটি প্রায় 160 কিলোমিটার মতো এখনও আছে। তো চলো আস্তে আস্তে যাই। দাঁড়ালে পরে গরম লাগছে, কিন্তু যে এবার গাড়ি যাচ্ছে তখন আবার ঠান্ডা লাগছে। তো বন্ধুরা ওই যে সামনে একটা টাউন দেখা যাচ্ছে, একটা মানে ছোটো একটা সিটি টাইপের। তো এতক্ষণ তো আমাদের মোবাইলে কারোর ফোনে কোনো রকম নেটওয়ার্ক ছিল না, এখনও নেই। তো ওই সামনে একটা টাউন দেখা যাচ্ছে, ছোট্ট একটা টাউন, ওইখানে গিয়ে হয়তো নেটওয়ার্ক পেতে পারি, আর ওইখানে গিয়ে আমরা বাড়িতে ফোন টোন করবো, কারণ আজকে সকাল থেকে এখনও কেউই বাড়িতে ফোন করেনি। ওই যে টাউন দেখা যাচ্ছে, আর এখন ঘড়িতে সময় 11:19। তো দেখা যাক, সকালে খাওয়া তো হয়ে গেল, পেট পুরো ভর্তি। এখন মোটামুটি 3 ঘন্টা বাইক চালাতে পারবো আরামসে, মানে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা এটাই বাকি ছিল আমার। এখন এটা ওইভাবে না, বলছি না সেন্টার স্ট্যান্ড ছাড়া রাখাই যাবে না। গেল এটা ভেঙে। কি অবস্থা, গাড়িটা রাখলাম কিছুই না, এই এখানে ভার হয়েছে তো এই স্ট্যান্ড নিতে পারছে না। তোমরা ওদিক টাকা দাঁড়িয়েছি, আমি ওদিক ও ওদিকে একে একে গাড়ি পড়ে গেল, ওটা ভেঙে গেল রে। ছি, সেন্টার স্ট্যান্ড ছাড়া দেওয়াই যাবে না আর কোনো ইয়েতে। আরে আমার ক্লাচ, মা এ তো মুশকিল হয়ে গেল তো। হ্যাঁ এই যে দেখছো না, ও এটা হয়েছে দাদা 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 ও এটা ভেঙে গেল, এটা আবার ঠিক করতে হবে ওখানে গিয়ে। এই যে এটা তাও তো ভাঙেনি রে, ইয়ে হয়েছে, ফাটেছে একটুখানি। কি জোরে পড়ছে বলতো গাড়িটা, পুরোই পাথরটার উপরে পড়লো, যে ওই পাথরটার উপরে। চলো কংগ্রাচুলেশনস, গাড়িটা প্রথম পড়লো। তো বন্ধুরা ওয়েলকাম টু কালাংটাং, মানে কি এবার কোন দিকে রে? এইদিকে না, দিরাং। দিরাং কিস तरफ है? दिरांग किधर से? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা কালাকটাং আর এদিকে দিরাং। চলো, দিরাং শেরগাঁও প্রায় একই দিকে পড়ে। বন্ধুরা রাস্তা যা সুন্দর না, মনে হচ্ছে পুরো সুইজারল্যান্ডের রাস্তা, এত সুন্দর রাস্তা দেখো। মানে রাস্তা দু সাইড দিয়ে সবুজ ঘাস, দেখে মনে হচ্ছে পুরো সুইজারল্যান্ড। আর এদিকে পাহাড় দেখো কি সুন্দর, ও সত্যি। এই দেখো বন্ধুরা, মাথা খারাপ করা ভিউ, আর সঙ্গে টার্নিংও দেখো। ও ও মানে আজকে পুরো দিনটা সার্থক। দিনটা মানে কি, মানে সত্যি অরুণাচলের বিউটি সত্যি মানে খুবই সুন্দর। দেখো পাহাড়ে ওদিকে কালো কালো মেঘ জমে আসে,
ওইদিকে শিলাপাস বুমলাপাস ভাই পুরো বরফ পড়ে গেছে, একটু গ্যারান্টি। দেখো এখান থেকে ভীষণ লাগছে। আরে বাস কি ভিউ! ও সত্যি খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি জানি না যে এই জায়গাটার কী নাম, কিন্তু মানে জায়গাটা এতটা সুন্দর না। দেখো রাস্তাঘাটগুলো মানে মনে হচ্ছে পুরো সুইজারল্যান্ড, এত সুন্দর লাগছে দেখতে। দেখো দারুণ রাস্তা, দারুণ দারুণ অসাধারণ। মানে আমরা এই রাস্তায় ঢোকার পর থেকে মানে যে কতবার যে দাঁড়িয়েছি তার নাই ঠিক। এ দেখো দেখেছো মানে কী সুন্দর সুন্দর রাস্তার ব্যাগ দেখে মানে মন ভরে যাচ্ছে। মনে হচ্ছে বারো রাখায় দাঁড়ায় ছবি তুলি, মানে কত তুলবো, মানে এরকম মানে হাজার হাজার ভিউ আসছে। এই শেরগাঁও 15, শেরগাঁওয়ে গিয়ে আমরা আজকে দুপুরের লাঞ্চটা করব। কিন্তু যা মনে হচ্ছে আমরা আজকে দিরাং পৌঁছতে পারবো না, তার কারণ দিরাং এখান থেকে এখনও প্রায় 90 কিলোমিটার মতন আছে দিরাং। 100 হবে না, 90টাই হবে। জানি না কী হবে, দিরাং পৌঁছতে পারবো কি না। আমি জানি আজকের এই ব্লগটা অনেক বড় হবে, অনেক বড়। তা হোক, আমি সবই দেবো, কারণ এটা আমার একটা মানে সেভিংস হয়ে থাকলো। পরে আমি নিজে নিজে দেখবো। এই ব্লগে আমি জানি খুব একটা ভালো ভিউ আসবে না, তবুও এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট ব্লগ। যখনই লাইফে বোরিং হয়ে যাব, কাজ করতে সাথে ভালো লাগবে না, জীবনে একঘেয়েমি চলে আসবে, তখন এই ব্লগগুলো আবার দেখবো। এই যে আমি ব্লগ বানাচ্ছি বন্ধুরা, এটা কিন্তু আমি মানে হ্যাঁ সবাইকে দেখানোর জন্য বানাচ্ছি, কিন্তু তার থেকে বড় কথা আমি নিজের জন্য বানাচ্ছি এই ব্লগটা, যাতে পরবর্তীকালে আমি নিজে দেখতে পারি। আমি দেখেছি আমার এই চ্যানেলে আমার আর্টের ব্লগ ছাড়া, মানে আর্টের ব্লগ, স্টুডিওর ব্লগ, এই সমস্ত ব্লগ ছাড়া অন্য কোনো ব্লগ বানালে ভিউ হয় না। যেমন ট্রাভেল ব্লগ, এই ট্রাভেল ব্লগ বানালে ভিউ হয় না আমি দেখেছি, কিন্তু তবুও আমি বানাই। তার কারণ ওগুলো আমার জন্য বানাই আমি ম্যাক্সিমাম। অন্য কেউ দেখুক না দেখুক, ফিউচারে গিয়ে আমি দেখবো। তো বন্ধুরা, ঘড়িতে এখন সময় 2:15 বাকি, মানে প্রায় 15 মতন বাজে। আর এখন মানে এত ঠান্ডা লাগছে, মানে কী বলবো, রোদ্দুরটা এখন আর নেই তো, মানে খুবই ঠান্ডা লাগছে, হাত পা সব জমে যাচ্ছে মনে হচ্ছে। তো ভাবো যে এইখানে এরকম ঠান্ডা, তাহলে যদি শিলাপাস যায় বা বুমলা পাস যাই, তাহলে ওইখানে কীরকম ঠান্ডা হবে, আমাদের সেটা ভেবে এখন মানে ভয় লাগছে আমার, যে ওইখানে আদৌ যেতে পারবো তো। কিন্তু এসছি যখন, তখন তো যাবোই। ওই দেখো বন্ধুরা, গাছের কালার দেখো একবার, পুরো লাল লাল হয়ে গেছে মনে হচ্ছে, দেখতেও ভালো লাগছে। দেখো উপরে একটু ঘাস ছিল পুরো সবুজ, এখন ঘাস হয়ে যাচ্ছে লাল টাইপের, লালটে লালটে টাইপের। এ দেখো, চলো আজকে দিরাং যদি পৌঁছতে নাও পারি, বুমডিলা তো যাবোই, বুমডিলা পর্যন্ত যাবোই যে হবে হোক। বুমডিলা যেতে পারলে পরে কালকে আমরা তাওয়াং ওখান থেকে চলে যেতে পারবো, কিন্তু বুমডিলা না যেতে পারলে তাহলে মুশকিল হয়ে যাবে। কি দৃশ্য বন্ধুরা দেখো, সত্যি শেরগাঁও এত সুন্দর, শেরগাঁও এত সুন্দর, তাহলে পরে ভাবো ওপরে এখনো দিরাং আছে, তাওয়াং আছে, সেলাপাস, সেলাপাস তো পুরো বরফ, তাহলে ওগুলো কি হবে। আহা হা হা হা, এই একটা রাস্তা। হ্যাঁ দেখো বন্ধুরা, মানে সুইজারল্যান্ড ভাই, সুইজারল্যান্ড পুরো। শেরগাঁও আমরা চলে এসেছি, এটাই হচ্ছে শেরগাঁও। এবার এইখান থেকে দেখতে হবে যে কিছু খাবার দাবার কিছু পাওয়া যায় কি না। এখান থেকে যা হোক কিছু একটা খেয়ে টানা যেতে হবে বুমডিলা। না না, রেস্টুরেন্ট ছিল এটা, তো চ ওটা চ কি এখান থেকে খেতে হবে। চলো এই রেস্টুরেন্ট থেকে তো খেয়ে নিই ভাই, বৃষ্টি পড়ছে রে। ঠান্ডা একদম জমি গেছি, আমার রোদ উঠে গেছে, এই তো রোদ উঠে গেছে, আমার রোদ উঠে গেছে, এই হচ্ছে ম্যাজিক, এই ঠান্ডা এই গরম। তো বন্ধুরা, এখন আমরা আছি শেরগাঁওতে, আর এখানে একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের সামনে আমরা এসেছি। এখানে আমরা ভেজ থালি খাবো, ভেজ থালি 140, কেউ একটু এক্সপেন্সিভ, বাট এরকম জায়গায় পাওয়া যাচ্ছে এই কত, তাই তো। এইখানে কিছু করার নেই, যা খাওয়াবে খেয়ে নাও, কম দামের মধ্যে যেটা একদম, পাবে একদম। পয়সা অনুযায়ী। আর এদের এখানে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, দেখ হালকা হালকা বৃষ্টি, রাস্তা মাঝে উপর ভিজা। আর ওই যে ওপরে, ওই ওপরে দেখো পুরো মেঘ একদম পুরো, ঠিক আছে। এখন আমি ভিডিও করছি, এই জন্য রোদটা উঠলো,
তো চলো এখানে আমরা গিয়ে আমাদের আজকের দুপুরে খাওয়া দাওয়া ভেজ থালি এটা আমরা খেয়ে নিই। তারপর এখান থেকে আমরা যাব বোমডিলা। বোমডিলাতে আজকে আমাদের একটা হোটেল ঠিক করেছি। তো এখান থেকে বোমডিলা প্রায় ওই 38 কিলোমিটার মতন। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আরও তাড়াতাড়ি বেরিয়ে যাবো একদম ডাইরেক্ট বোমডিলা। তো আর এখন ঘড়িতে সময় দুপুর 2টো। একটু আগে তো পুরো অন্ধকার হয়ে গেছিলো, পুরো মেঘলা বৃষ্টি পড়ছিল, মানে খুব খারাপ অবস্থা ছিল আর কি। এই দেখুন রাস্তা পুরো ভেজা, আর মানে কি বলবো জায়গাটা যে এত সুন্দর, মানে এইরকম জায়গায় প্রথম আসলাম, সত্যি খুবই সুন্দর, মানে শেরগাঁওটা খুবই সুন্দর জায়গা। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, ভেজ থালি। কী খেলাম ব্লগটা তো বানালাম না ওখানে খাওয়া দাওয়ার, এটা পরে দেখাই দেবো, আমাকে দিও একটুখানি, ঠিক আছে? ঠিক আছে দিও। এখন ও চালাবে, আমি চালাতে পারবো না, ঠান্ডা লাগছে বেশি। সো ওইদিকে মেঘ ছিল, এখন মেঘটা কেটে গেছে, আশা করি আর বৃষ্টি হবে না, হালকা বৃষ্টি পড়ছিল, ওই জন্য আমি সব এখানে ঢেকে ঢুকে দিলাম ট্যাঙ্ক ব্যাগ। আমার এখানে তো রেন কভার ছিল, রেন কভার তো প্রথম দিনে উড়ে গেল, ওর থেকে কি জানি, এখন থাকলে অনেকটা কাজ হয়ে যেত। आगे? अच्छा कितना दूर यहाँ से कितना दूर तक? 4 या 5 किलोमीटर आगे होगा, आपको पता चल जाएगा। अच्छा अच्छा, तो पूरा एकदम पत्थर गिरने जगह है ना वहाँ पे। ओके ओके, मेरे गाड़ी में बहुत लग गया, बैंग डूंग करके अच्छा। पूरा हवा मार रहा है जैसे ना, अच्छा। पूरा पत्थर पूरा उड़ के आ रहा है, ओ भाई इसलिए आपको रोका मैंने। तो पता ठीक। चल जाएगा, बहुत ध्यान से जाएगा। ठीक है भैया, थैंक यू सो मच। কি বললো বলতো? বললো আগে 4-5 কিলোমিটার পরে এক জায়গায় উপর থেকে পাথর পড়ছে খুব বড় বড়, তো বললো একটু সাবধানে যাও ওই জায়গার থেকে। মানে কত বললো 4-5 কিলোমিটার আগে। এদিকের লোকজন এদিকে খুব ভালো, এমনিতে মানে খুব হেল্পফুল, কথাবার্তা ভালো। এই যে এরকম আমাদেরকে এখান থেকে বলে গেল। তো বন্ধুরা ওই জায়গাটা যে বললো যে পাথর পড়ছে, সেটা হয়তো এইখানটায় হতে পারে। দেখি এখানে স্লো করে যাতো, এখান থেকে মানে বড়ো ঝর্ণা নেমে আসে। এ কী ধরনের ভ্যালি, দারুণ লাগছে দেখতে, ওরে সাবাস, দারুণ দারুণ। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় রাত 7টা, আর এখন আমরা আপাতত আছি বোমডিলাতে। এখানে একটা হোটেল পেয়েছি, এই দেখো হচ্ছে আমাদের হোটেল আজকে। এখানে মোট 4টে বেড আছে, তো 4টে বেডে আমরা 4 জন শোবো। তো আমাদের এখানে আস্তে আস্তে একটু রাত হয়ে গিয়েছিলো, সেজন্য লেট হয়ে গেল, তাই আমি আর কোনো ব্লগ বানাইনি রাস্তাতে। একদম ডাইরেক্ট এখানে এসে হোটেল মানে বুক করে একদম ফ্রেশ হয়ে দেখো সব এখানে এখন স্ন্যাক্স খাচ্ছে সব। এখন 7টা বাজে, ঠান্ডা এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, 6 ডিগ্রি টেম্পারেচার। চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার কালকে আমরা এখান থেকে যাবো সেলাপাস থেকে তারপরে ডিসাইড করবো যে কালকে কোথায় যাব। মানে ডিস্টেন্সটা এখনও পর্যন্ত বলতে হচ্ছে না যে কালকে কতটা কভার করতে পারবো আর কোথায় যাব, তো সেটা দেখা যাবে কালকে। তো চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমার সঙ্গে আবার নেক্সট ব্লগে। টাটা বলতে হবে, টাটা বলো টাটা।